3d6 দেন আদিত্যতে আছে কোঅর্ডিনেশন, কদিনের পরীক্ষাতে? এই তো পরীক্ষা শুরু হয়ে গেছে তো। আদিত্যতে আছে কোঅর্ডিনেশন 3d6, তারপর 3d8 4s0, 3d8 4s0 নাকি 3d6 সামথিং সামথিং, কোনটা হবে? নাকি দুটো একটাও হবে না? ঠান্ডা মাথায় বার করে বল, তাড়াহুড়ো তো নেই আমাদের। সাপোজ তোকে সিবিএসসি বোর্ডে নিকেলের দিয়ে দিল অ্যাটমিক নাম্বার, দিয়ে দিতে পারে, তারপরে তোকে আবার কনফিগারেশনটা তার দেবে না, কনফিগারেশনটা তোকে বার করতে হবে। তাহলে নিকেলের কনফিগারেশন কী হয় স্নেহা? নিকেলের কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাটমিক নাম্বার বাদ দিলাম, আইইউপিএসি বাদ দিলাম, ইলেকট্রনিক কনফিগারেশনটা বল কী হবে নিকেলের? 3d6 4s, 3d6 4s2, 3d6 4s2 ইলেকট্রনিক কনফিগারেশন কার হয় অ্যানাহিতা? 3d6 4s2 কার হয়? 3d8 4s2, 3d8 4s2 কার হলো? নিকেলের। 3d6 4s2 কার হয় অ্যানাহিতা? আয়রন হচ্ছে 3d6 4s2, তাহলে নিকেল এখানে কি হলো? 3d8 4s2, 3d8 4s2। অ্যাকচুয়ালি এটা ক্লাস 11 এর কোশ্চেন যে নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে। 3d হলো, তারপরে আছে 4s 4p। আচ্ছা, কোশ্চেন দেখে আমি বুঝে গেলাম এখানে নিকেলের কোঅর্ডিনেশন নাম্বার কত? নিকেলের কোঅর্ডিনেশন নাম্বার কত এখানে? 4। নিকেলের কোঅর্ডিনেশন হচ্ছে 4। এইবারে আমি শুরু করব হচ্ছে, তাহলে 3dতে আছে হচ্ছে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, 8খানা ইলেকট্রন আছে। 4s আছে, 4p আছে। 4 মানে আমার অ্যান্সার কি কি আসতে পারে? আইদার sp3 বা আসবে হচ্ছে dsp2, আইদার আসবে sp3 বা আসবে হচ্ছে dsp2। আচ্ছা, নিকেল তো ভাই এটা নিকেলের কি হয়েছে? এটা আঁকা কমপ্লিট, আঁকাটা হয়েছে? হয়নি। কেন হয়নি? তার কারণ 4s দুখানা ইলেকট্রন এখনো দিইনি, 4s এখনো দুখানা ইলেকট্রন দিইনি, বুঝতে পারছি ভাই? 4s এখনো দুখানা ইলেকট্রন দিইনি। এইবারে চল শুরু করা যাক ভাই। কার্বনিল, তাহলে এখানে আমার লিগ্যান্ডটা হচ্ছে কার্বনিল। কার্বনিল যদি আমার লিগ্যান্ড হয়, কার্বনিল আমার কি টাইপের লিগ্যান্ড? কি টাইপের লিগ্যান্ড কার্বনিল? স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? কার্বনিল হচ্ছে আমার স্ট্রং ফিল্ড। আজকেও পড়েছি ভাই, আমাদের সিলেবাসে 3জনই আছে, CO CN- আর NO2- এই 3জন, ঠিক আছে? ইথেন 1 2 এমিন বোর্ড এক্সামে নেই, ওইটা তোর জেইতে গিয়ে আছে, কেস ওয়াইজ ভ্যারি করবে। তো আমাদের এখানে CO আছে হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো স্ট্রং ফিল্ড থাকলে আমার কি হবে? পেয়ারিং হবে, খুব ভালো কথা, পেয়ারিং হবে। এইবারে দেখ এখানে আমি 4 যেই দেখলাম কোঅর্ডিনেশন নাম্বার, আমার কাছে অপশান কি কি থাকলো? অপশান থাকলো হচ্ছে আইদার ভাই sp3 হবে বা dsp2 হবে। যদি আমার ভাই sp3 হতে হয় তাহলে এই এসটা ফাঁকা চাই, 3খানা পি ফাঁকা চাই, এটা একটা হতে পারে। আর যদি আমার dsp2 হতে হয় তাহলে ডিও ফাঁকা চাই, এসও ফাঁকা চাই, পিও ভাই দুখানা তখন ফাঁকা চাই। বুঝতে পারছিস? বুঝতে পারলাম। dsp2 হতে হলে ডি একটা ফাঁকা চাই, এস একটা ফাঁকা চাই, দুখানা পিও আমার ফাঁকা চাই dsp2 হতে হলে। এখন দেখ এখানে পেয়ারিং হবে, খুব ভালো কথা, পেয়ারিং করি। তাহলে নিকেল আমি জানি পেয়ারিং হবে, যেহেতু কার্বন হচ্ছে স্ট্রং ফিল্ড, তাহলে পেয়ারিং আমি কোথা থেকে কোথায় করবো? চল, এখান থেকে এখানে ইলেকট্রন পাঠালাম। দেখ যদি এখান থেকে এখানে ইলেকট্রন যখন পাঠালাম, তারপরে সিনেমাটা আমার কি হলো বলতো? ডিতে একটা ঘর ফাঁকা হয়ে গেল, কিন্তু দেখ এসে কি দুখানা ইলেকট্রন বসে থাকলো। তাহলে ভাই এটা আমার হাইব্রিডেশন কীভাবে হবে? যদি ডিতে একটা ঘর ফাঁকা হয়ে যায়, তাহলে এসে যদি মাঝখানে কেউ বসে থাকে, এরকম তো বসে থাকলে আমার চলবে না ভাই। আমার যদি dsp2 হতে হয়, ডি না হয় আমি ফাঁকা করে দিলাম, এসকে তো ভর্তি রাখতে পারবো না, এসকে আমার ফাঁকা করতে হবে, বুঝতেই পারছি। কারণ পি ফাঁকা আছে, খুব ভালো কথা, ডি একটা ফাঁকা আছে, কিন্তু এসটা আমার ফাঁকা করতে হবে, বুঝতে পারছিস? চল বুঝলাম। তো ভাই কার্বনিল স্ট্রং ফিল্ড ও পেয়ারিং করবে, পেয়ারিং করে এটাকে এখানে পাঠালো। অ্যাজ ওয়েল অ্যাজ তুই ভালো করে ভাব, এটা যখন ফাঁকা হয়ে গেল, এটা ইলেকট্রনটা চলে এসছে এখানে, ডি এর এই ঘরটা ফাঁকা। আমার 4 হলে কোঅর্ডিনেশন নাম্বার, অ্যান্সার আমার আসে হচ্ছে দুখানা। কি কি অ্যান্সার আসে? আইদার dsp2 বা হচ্ছে sp3। একটা ঘর ফাঁকা, কিন্তু এই দুটো ভর্তি হলে ভাই dsp2 তো আর হবে না, dp2 বলে তো কিছু হয় না, dp2 বলে তো আর কিছু হয় না। sp3 কি তখন হবে না ভাই? sp3-রও চান্স পাচ্ছি না, কেন? কারণ এসও তো ভর্তি আছে। তার মানে আমি দেখ ডি এর একটা ঘর ফাঁকা হয়ে আছে, তো এই ঘরে 4s-এরও দুখানা ইলেকট্রন চলে আসবে। বুঝতে পারলি কি হলো? যদি চলে আসে দেখ এস তখন ফাঁকা, 3খানা পি ফাঁকা পেয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? তাহলে পেয়ারিংটা আমার কীরকম হচ্ছে? তাহলে পরের লাইনে লিখছি, নিকেল আফটার পেয়ারিং অফ ইলেকট্রনস, পেয়ারিং অফ ইলেকট্রনস। তাহলে ছবিটা আঁকি, 5খানা ঘর, প্রথম 3টেতে ভাই আছে এরকম যেরকম ছিল, তারপরে ছবিটা আমি আঁকছি, তারপরে ছবিটা কি, এখান থেকে ইলেকট্রন এখানে এসছে, দিলাম এখানে দুটো, এই দুখানাও 4s-এর দুখানাও চলে এসছে এখানে, তাহলে এই হচ্ছে আমার ছবি হয়ে গেল। এস ফাঁকা পড়লো,
তিনখানা পিও আমার ফাঁকা হলো, এসও ফাঁকা, তিনখানা পিও আমার ফাঁকা, ঠিক আছে, এসও ফাঁকা, তিনখানা পিও ফাঁকা। পরের ছবিতে আসি, পরের ছবি তুই জানিস একটা এস আর তিনখানা বিকে আমি মেশাবো, তাহলে পরেরটা লিখছি নিকেল আফটার sp3 হাইব্রিডাইজেশন, ছবি আঁকতে হবে। এটা এই বছর সিবিএসসিতে এসেছিলো, প্রত্যেক বছরই করি, কারণ এর আগে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও এসছে, এটা ভালো করছে, ঠিক আছে, এর আগেও করেছি। চল দেখ, এটা হলো sp3, তাহলে একখানা এস চারখানা পিকে মেশালাম, এরকম হয়ে গেছে, একখানা এস চারখানা পিকে আমি মিশিয়েছি। পরের লাইনের ছবিটা আঁকবো, লাস্ট লাইনের ছবি, নিকেল আফটার ফর্মেশন অফ ওই মলিকুলটা, তো জানিস ভাই নিকেল আফটার ফর্মেশন অফ ওই মলিকুল মানে NiCO4, NiCO4। সেন্ট স্টিভেন্সে কবে থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, কবে, সিলেবাস কি আছে, কোঅর্ডিনেশন আছে তো। লাস্ট লাইনে লিখছি 4 pairs of electron from 4CO, 4 pairs of electron from 4CO, 4 pairs of electron from 4CO, 4 pairs of electron 4CO, ঠিক আছে, 4 pairs of electron from 4CO। তাহলে এই হচ্ছে আমার ছবি, sp3 হাইব্রিডেশন। বাকি যা কোশ্চেন অ্যান্সার আসবে আমি পারবো এখান থেকে, বাকি ফার্দার কোশ্চেন আমি পারছি, ঠিক আছে। এখান থেকে নোট বলে লেখ, আর একটা কোশ্চেন লেখ, এর সাথে এডিশনাল একটা কোশ্চেন হবে নোট বলে। ধর তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, তুই এটা স্কুলের কোশ্চেনের মতো দেখেছিস, তাহলে এই হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার, বুঝতে পারলাম। শো দ্য হাইব্রিডেশনের কমপ্লিট অ্যান্সার হচ্ছে আমার এটা, বোঝা গেছে। তোকে ধর পরীক্ষাতে যদি জিজ্ঞেস করে নোট বলে লেখ, হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিকেল, হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিকেল ইন NiCO4, what is the electronic configuration of nickel in NiCO4, NiCO4 এর মধ্যে নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি, ঠিক আছে। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন, লেখ, চারটে অপশন দেওয়া আছে। ফার্স্ট অপশন 3D8 4s2, 3D8 4s2, সেকেন্ড অপশন 3D7 4s, সেকেন্ড অপশন 3D7 4s2, থার্ড অপশন 3D10 4s0, 3D10 4s0, ফোর্থ অপশন নান অফ দ্য অ্যাবভ, ফোর্থ অপশন নান অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। চারটে অপশন দিয়েছে, বলেছে NiCO4 এর নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি, হয়ে গেছে জায়গা। NiCO4 এর নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি, কোনটা হবে নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন, হ্যাঁ এক্স্যাক্টলি 3D10 4s0। দেখ এই যে ভাই দেখতে পাচ্ছি 3D10, ডিতে কিন্তু 10খানা ইলেকট্রন এসছে আর 4s হয়ে গেছে 0, তাহলে অ্যান্সার করলো 3D10 4s0, বোঝা গেছে। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইচএসআর কোশ্চেন 10+2 এর কোভিডের আগে এসেছিল, 3D10 4s0, বোঝা গেল, চল বুঝতে পারলাম। আচ্ছা এইবারে দেখ, আমরা তো ভাই যে ক্লাসে হাইব্রিডেশন পড়েছিলাম, আমরা হাইব্রিডেশন পড়ার সময় তোকে বলেছিলাম আমরা CFT রেজাল্টটাকে ইনক্লুড করে নিয়েছিলাম ওর মধ্যে। তোকে বলেছিলাম তখন যে CFT রেজাল্টে ইনক্লুড করা হচ্ছে, কোথায় ইনক্লুড করা হচ্ছে চল একটুখানি ম্যাচ করে আমি আজ তোকে দেখাবো যে কোথায় ইনক্লুড করা হচ্ছে। এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, তাহলে তোকে এখানে বোঝাচ্ছি যে কোথায় ইনক্লুডটা করা হয়েছিল। তুই বার কর খাতার মধ্যে হাইব্রিডেশন যে ক্লাসে পড়েছিলাম ওখানে সাপোজ FECN দিয়ে কিছুটা করেছিলাম, বার করতে FECN দিয়ে কী করেছিলাম বার কর সেটা, হাইব্রিডেশনের ক্লাসে FECN দিয়ে কী করেছিলাম সেটা বার কর। FECN দিয়ে হাইব্রিডেশনের কাছে কিছু করেছিলাম, কি করেছিলাম বল, কোন মলিকুল করেছিলাম, FeCN6-4, খুব ভালো কথা, FeCN6-4, FeCN6-4 এর আমি জাস্ট রাফলি ছবি আছি, তোর আঁকার কোনো দরকার নেই। এটা ছিল হচ্ছে আমার Fe+2, তাহলে Fe+2 মানে 4s আমার ফাঁকা হয়ে গেছে, তারপরে পিতে 3খানা পড়ে আছে, Fe+2 মানে ভাই ডিতে আছে হচ্ছে 6টা ইলেকট্রন, এটা ছিল। তারপরে দেখ আমি এখানে পেয়ার করে দিয়েছিলাম, এটা করেছিলাম না, FeCN6-4 মানে Fe+2, তোর খাতা মধ্যে দেখতে পাচ্ছিস এই 5টা ইলেকট্রন হয়ে গেছিলো পরে পেয়ার। তাহলে ভাই এখান থেকে একটা ইলেকট্রন এখানে পাঠিয়েছিলাম, অ্যাজ ওয়েল এস এখান থেকে একটা ইলেকট্রন এখানে পাঠিয়েছিলাম, এই ছবিটা করেছিলাম, খাতা মধ্যে দেখতে পাচ্ছিস তুই। এখন দেখ এই যে জিনিসটা করলাম এটাই হচ্ছে আমার CFT থেকে আমি করেছি। CFT থেকে কিভাবে করেছি বলতো, দেখ FeCN6-4 মাইনাস, ভাই আমি জানি CN হচ্ছে স্ট্রং ফিল্ড, অক্টাহেড্রাল কমপ্লেক্স, তাহলে ভাই ভাঙলে আমার এরকম হবে, 3 দিয়ে ভাঙবো, এরকম 3 দিয়ে ভাঙবো। সাইনাইড হচ্ছে স্ট্রং ফিল্ড, সাইনাইড যদি স্ট্রং ফিল্ড হয় তাহলে স্ট্রং ফিল্ডের কেসে আমার ডেল্টা ও গ্রেটার দেন P হবে, তো ডেল্টাও যদি গ্রেটার দেন P হয় তাহলে দেখ আমি ওই Fe+2 6টা ইলেকট্রন কেমন আছে এর জন্য করে দেখ, তারপরে পেয়ার করা স্টার্ট করেছিলাম,
দেখ এখানেও তাই হয়েছিল, এই ইলেকট্রন এখানে গেল, এই ইলেকট্রন দেখ এখানে আসলো, দেখ এখানেও তাই হয়েছিল, দেখ ডিতে 3টে ডিতে দেখ 2টো করে ইলেকট্রন, আর দুখানা ডি দেখ ফাঁকা, বুঝতে পেরেছিস? তাহলে আমরা যখন ভিভিটি পড়ছিলাম, ভিভিটির মধ্যে আমরা সিএফটির ওই রেজাল্টটাকে ইনক্লুড করে নিয়েছিলাম, বোঝা গেল? 5খানা ডি এর মধ্যে 3টেতে দেখ 2খানা করে ইলেকট্রন, এটা আমি সিএফটির ক্লাসে দেখেছিলাম যখন ডেল্টা গ্রেটার দ্যান পি। আর ভিভিটির ক্লাসে তোকে বলেছিলাম ভাই পেয়ার করছি, তো পেয়ার করার রিজনটা হচ্ছে আমার এটা, যেটা আমি সিএফটিতে করছিলাম, ডেল্টা গ্রেটার দ্যান পি হবে, দিয়ে আমার পেয়ারিংটা আমার হবে, বোঝা গেল? চল এবার তুই পিডিএফটা বার কর, এবার তুই বার করবি পিডিএফটা। NiCO4টা মারাত্মক ইম্পর্টেন্ট। অ্যানিমেশন কবে পরীক্ষার পর? পেজ নাম্বার 18, পেজ নাম্বার 18-এ ইন্দিরা গান্ধীর কোশ্চেন, আমি কিছু কিছু স্পেসিফিক কোশ্চেন আগে করাবো। ইন্দিরা গান্ধী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এই দেখ এইমাত্র করলাম, এই কোশ্চেনে ইন্দিরা গান্ধীতে প্রত্যেক বছর আসে। পেজ নাম্বার 80-তে দেখ কোশ্চেন নাম্বার 6, দ্য সিএফএসি অফ COCl6 মাথায় -3, এটা কিছুক্ষণ আগে করলাম। তার উপরের কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডায়াম্যাগনেটিক আয়ন, তার ঠিক উপরের কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডায়াম্যাগনেটিক আয়ন। এই ধরনের কোশ্চেন তোর আসবে, কীভাবে করবো? ডায়াম্যাগনেটিক মানে তো আমি ভাই এই চ্যাপ্টারে পড়েছি অলরেডি, ডায়াম্যাগনেটিক কীভাবে বার করতে হয়। তাহলে তোমাকে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বল কোনটা ডায়াম্যাগনেটিক হবে, শুরু করে দেয়। প্রত্যেকটা ইলেকট্রনিক কনফিগারেশন তুই এমসিকিউ, তাহলে বুঝতেই পারছিস তোর অ্যান্সারের অ্যাপ্রোচ কতটা কী হবে, সেইভাবে করা তুই শুরু কর। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডায়াম্যাগনেটিক আয়ন, ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক তুই জানিস, শুরু করে দে। এনাই তার কি ফোন খারাপ হয়ে গেছে? তোর মা ফোন করে বললো? Yes, answer. কোনটা ডায়াম্যাগনেটিক হবে? ভাই এমসিকিউ মানে বুঝতে পারছি এটা কতক্ষণ লাগবে অ্যান্সার করতে, কতক্ষণ লাগা উচিত? ডাইরেক্ট এরকম কোশ্চেন আসবে প্রত্যেকটা বোর্ডে। তোমাকে বল এই অ্যান্সারের অ্যাপ্রোচ করতে হলে, মানে অ্যান্সার করতে হলে অ্যাপ্রোচ আমার কীরকম হবে? আমি কি ভাই খাতার মধ্যে এমসিকিউ কোশ্চেন ফার্স্ট অফ অল, আমি খাতার মধ্যে কি প্রত্যেকটা লিখবো? প্রত্যেকটা লেখার দরকার আছে? দরকার নেই। কীভাবে করবে এটার অ্যান্সারের অ্যাপ্রোচ? তুই জানিস ভাই এমসিকিউর অ্যাপ্রোচ কীভাবে করে। ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে ক্লাসে বন্ধুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করি ভাই 1 নাম্বারটা কীভাবে বল, এটা হচ্ছে তোর ফার্স্ট অ্যাপ্রোচ, যার কনসিকোয়েন্স হচ্ছে ডেঞ্জারাস কনসিকোয়েন্স। যদি টিচার দেখতে পায় তার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, বোর্ড এক্সাম ক্যান্সেল, 3 মাসের ওয়েট করতে হবে না, ওয়েট তো করতে দেবে না, ক্যান্সেল একবার যদি করে দেয় তাহলে তো জানি না আর কী হবে, তারপর পুলিশ কেস হয়ে যেতে পারে। যাই হোক চল, 4খানা অপশনের মধ্যে আমার কোনটা অ্যান্সার? ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে কি? যার মধ্যে কি থাকবে, যার মধ্যে কি থাকবে বা কি থাকবে না, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না, তাই তো? মানে যার মধ্যে সব পেয়ার, সেটা হচ্ছে আমার অ্যান্সার। বার করা যাক, আমি জাস্ট এটা অ্যান্সার করার জন্য 5খানা এরকম ডি আঁকবো, আর কিচ্ছু করতে হবে না, আর একবার 4s আঁকবো। আমি জানি বই বুঝতেই পারছি 4টেই হচ্ছে আমার ডি অরবিটালের এলিমেন্ট,
খুব ভালো কথা। ভ্যানাডিয়াম অ্যাটমিক নাম্বার দিয়েছে, একটার অ্যাটমিক নাম্বার দেবে না। ভ্যানাডিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয়? 23। ইলেকট্রনিক কনফিগারেশন হয় 4s2 3d3। খুব ভালো কথা। আমার এগুলো রাফলি আমি আঁকছি। ভ্যানাডিয়াম +2 মানে ইলেকট্রন কোথা থেকে বেরোবে? এস থেকে বেরোবে। তাহলে বল এস থেকে বেরিয়ে যাওয়ার পর এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, দেখতেই পাচ্ছি থাকবে, আমার লিখে লিখে না করলেও চলবে। এস থেকে দুখানা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর এর মধ্যে আমার আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, হয়ে যাবে প্যারাম্যাগনেটিক। সেকেন্ড অপশন স্ক্যান্ডিয়াম +3। স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 21, মানে এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। আমি তো ভাই রাফলি করছি সাইডে, এমসিকিউ এর কোশ্চেন বুঝতেই পারছিস। তো এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম +3 গেলে কি হবে? তিনটেই বেরিয়ে চলে যাবে। তিনটে বেরিয়ে গেলে আমার অ্যান্সার কী হবে ভাই? আনপেয়ার্ড ইলেকট্রন নেই কিছু। তাহলে সেকেন্ডেটা স্ক্যান্ডিয়াম +3 আমার ডায়াম্যাগনেটিক হয়ে গেছে। 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বর আমার অপশন কি বলেছে? কপার +2। কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? 3d10 4s1। এক্স্যাক্টলি 3d10 4s1। তাহলে +2 হলে কি হবে? 3d9 4s0। 3d9 4s0 মানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে 3d9 এর, বুঝতে পারলাম। লাস্টটা বলেছে Mn+3। ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? 3d5 4s2। ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 25। তাহলে হচ্ছে 4s2 3d5। তো ম্যাঙ্গানিজ +3 হলে কি হবে? 4s0 3d4। 3d4 মানে চারটে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। তাহলে আমার অ্যান্সার কি হলো? সেকেন্ড অপশন হচ্ছে আমার অ্যান্সার। বুঝলাম কীভাবে আমার অ্যান্সারের অ্যাপ্রোচ করতে হবে সেটা আমি বুঝতে পারছি। সাজিয়ে গুছিয়ে এখানে লেখার কোনো দরকারই নেই, জায়গায় নেই এটা। নেক্সট পেজ নাম্বার 18 উপরের দিক থেকে কোশ্চেন নাম্বার 33 এর সি বলেছে CO ইজ আ স্ট্রঙ্গার কমপ্লেক্সিং এজেন্ট দেন অ্যামোনিয়া। CO ইজ আ স্ট্রঙ্গার কমপ্লেক্সিং এজেন্ট দেন অ্যামোনিয়া। CO ইজ এ স্ট্রঙ্গার কমপ্লেক্স এজেন্ট দেন অ্যামোনিয়া। দেখ এগুলো ভাই আগে অনেক আসতো বোর্ডে, রিসেন্ট টাইমসে বোর্ডে আর আসে না। লেখ খাতার মধ্যে লেখ ব্যাক বন্ডিং, হেডিং দে ব্যাক বন্ডিং। এগুলো যেইতে আছে এখনো, ব্যাক বন্ডিং, ব্যাক বন্ডিং, ব্যাক বন্ডিং। এদিকে তাকা। বেসিক্যালি এই মেটাল কার্বনিল কম্পাউন্ড এম এর সাথে যখন কার্বনিল বন্ড ফর্ম করে, এইটা হচ্ছে ভাই কার্বনিলের স্ট্রাকচার। অক্সিজেনের মধ্যে একটা লোন পেয়ার থাকবে আর অক্সিজেনের মধ্যে হচ্ছে প্লাস চার্জ। ভালো করে দেখ, এটা হচ্ছে কার্বনিল, যেটাকে আমরা নিউট্রাল লিখি, CO লিখে দিই, মাথায় প্লাস মাইনাস চার্জার দেখাই না। তো মেটাল কার্বনিল কম্পাউন্ডে বেসিক্যালি সবার ফার্স্টে এই যে ভাই কার্বনের মাথায় থাকা মাইনাস চার্জ মেটালকে দেয়, দিয়ে হচ্ছে আমার কোঅর্ডিনেট বন্ডটা ফর্ম করে। এটা হচ্ছে সবার ফার্স্ট হয়। মেটাল কার্বনিলের মধ্যে আমার কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে, এরকম নর্মালি হয়। এবার তো এই যে IUPAC নাম করছিলাম, ধর আয়রনকে নিকেলকে 4 জন দিচ্ছে, দিয়ে আমার কোঅর্ডিনেট বন্ড ফর্ম করলো, এটা আমার হবে। এটা আমার সবার, এটা সবার কাছেই হয়। এখানে এক্সট্রা যেটা হয় হচ্ছে মেটালের মধ্যে ভাই, মেটালে তো ডিতে আরও ইলেকট্রন আছে, ভিতরের শেলেও তো ইলেকট্রন আছে। কার্বনিলে যেহেতু দেখ অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আছে, একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, তার মানে বলতে কি এই অক্সিজেনটা ইলেকট্রন চাইবে, অবভিয়াসলি চাইবে। একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় প্লাস চার্জ থাকলে আমি অর্গ্যানিকের মেকানিজম পড়ার সময় দেখেছি ভাই, আবার ইলেকট্রন ফিরিয়ে নেয়। তাহলে দেখ কার্বনিল আমার মেটালকে ইলেকট্রন দিল। এইবারে মেটালের কাছে যে এক্সট্রা ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন কোথায়? ওই তো ভাই ডি এর মধ্যে ইলেকট্রন আছে, আমি তো দেখতেই পাচ্ছি না, তখন তো হাইড্রেশন করছি, দেখছি তো ভাই ডি এর মধ্যে সব পেয়ার হয়ে বসে আছে ইলেকট্রনগুলো। 4D-তে না হয় আমার তখন ভাই হাইড্রেশনে পার্টিসিপেট করছে, ডি এর মধ্যে আমার ইলেকট্রন থাকবেই, এতক্ষণ তো তাই করছিলাম। তো মেটালের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, স্পেসিফিক্যালি যেগুলো ডি এর ইলেকট্রন, যে কোনো হাইড্রেশন তুই বার করে দেখ, ডি এর মধ্যে ইলেকট্রন থাকবে। 3Dর মধ্যে ইলেকট্রন প্রত্যেকের কাছেই ছিল। এই ডি এর ইলেকট্রন ভাই, অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় প্লাস চার্জ, ওই ইলেকট্রন আবার ভাই ফিরে আসে এর কাছে। কোন ইলেকট্রন? দুখানা ইলেকট্রন কিন্তু আলাদা। এই ইলেকট্রনটা ভাই মেটাল দিয়েছে, মেটালকে দিয়েছে কার্বনিল, যেগুলো আমি ওই 4 পেয়ার্স অফ ইলেকট্রন করে করে করতাম। মেটালের ভাই ডিতে ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনগুলো মানে ডি এর ইলেকট্রন, ডি অরবিটালের ছবি ক্লাস 11-এ আঁকতাম এরকম, বা ক্লাস 12-এ আগের দিন এঁকেছিলাম ওখানে। এই ডি এর ইলেকট্রনগুলো বেসিক্যালি ভাই এখান থেকে আবার এখানে ফিরে আসবে, ঠিক আছে? তাহলে একই সাথে আমার দুখানা বন্ড এখানে ফর্ম হয়েছে। এইগুলোকে বলে হচ্ছে ভাই কি, এগুলোকে বলে হচ্ছে মেটাল কার্বনিলের মধ্যে যে বন্ড, ব্যাক বন্ডিং। ব্যাক বন্ডিং মানে কি? দেখে ভাই কার্বনিলের সাথে মেটালের কোঅর্ডিনেট বন্ড ফর্ম হলো, আর মেটালের ডিতে যে এক্সট্রা ইলেকট্রন আছে সেটা অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, ওই ইলেকট্রন টানছে, ওই জন্য ভাই এখানে আবার ফিরিয়ে দিয়েছে। এটার জন্য আমার এই মেটাল কার্বন বন্ডটার মধ্যে ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করে, শুধুমাত্র সিঙ্গেল বন্ড এগুলো থাকে না, এগুলো ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করতে থাকে ব্যাক বন্ডিংয়ের জন্য। তাহলে ব্যাক বন্ডিং মানে বুঝতে পারলাম কে কাকে ফিরিয়ে দিল? মেটালের কোথা থেকে গেল? ডি থেকে ইলেকট্রন, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে মেটালের ডি থেকে ইলেকট্রন, এগুলো জয়েন্টে গিয়ে ভুড়ি আছে, আমাদের বোর্ডে এগুলো কিছুই নেই আর। তাহলে মেটালের ডি থেকে ইলেকট্রন যাচ্ছে হচ্ছে কার্বনিলে, এগুলোকে আবার পাই অ্যাসিড লিগ্যান্ড বলে, ওগুলো আমাদের বোর্ডে নেই, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি হচ্ছে ভাই? ব্যাক বন্ডিং।
বুঝা গেছে? তাহলে দুখানা বন্ড একসাথে ফর্ম হলো। কোন বন্ডটা? সবার ফার্স্ট হবে হচ্ছে কার্বনিল মেটালের সাথে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে, তারপরে মেটাল এক্সট্রা ইলেকট্রন কার্বনিলকে ফিরিয়ে দেবে। এটাকে এই জন্য সাইনার্জিক বন্ড বলে। সাইনার্জিক বন্ড মানে হচ্ছে একই সাথে হচ্ছে, একই সাথে। এত কিছু তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, এই একটা কোশ্চেনই তোকে পরীক্ষাতে করবে, হয়তো করবে, সেটা হচ্ছে ওই কোশ্চেনটা যেটা বলেছে যে কার্বনিল কেন অ্যামোনিয়ার থেকে স্ট্রং বন্ড ফর্ম করে। স্ট্রং বন্ড ফর্ম করার রিজন হচ্ছে এটা, কার্বনিল আমার বেসিক্যালি ব্যাক বন্ডিং করে, মানে কার্বনিল আর মেটালের কেসটাতে ব্যাক বন্ডিং হয়ে আমার দুখানা বন্ড ফর্ম হয়েছে। কার্বনিল আর মেটালে আমার ব্যাক বন্ডিং হয়ে দুখানা করে বন্ড ফর্ম হচ্ছে। তো দুখানা করে বন্ড ফর্ম হচ্ছে মানে মাল্টিপল বন্ড ফর্ম হচ্ছে। মাল্টিপল বন্ড মানে হচ্ছে এগুলো স্ট্রং বন্ড, অবভিয়াসলি বুঝতেই পারছি। সিঙ্গেল বন্ডে থেকে ডাবল বন্ডের স্ট্রেংথ বেশি হবে, ডাবলের থেকে ট্রিপলের স্ট্রেংথ আরও বেশি হবে। তাহলে এই জন্য আমার এটা কি হচ্ছে ভাই, আরও স্ট্রং। অ্যামোনিয়াতে এসব করতে পারবে না, কারণ অ্যামোনিয়াতে তো আর কোনো এরকম নাইট্রোজেনের মাথায় ওরকম কিছু নেই, আর অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার কেসটা। এগুলোকে পাই অ্যাসিড লিগ্যান্ড বলে, ওগুলো আমাদের লাগবে না বোর্ডে অত। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 33 সি ছিল। আমি তো এটা পাঠিয়ে দেবো যে কার্বনিল কেন NH3 থেকে স্ট্রং লিগ্যান্ড হয়। নেক্সট চলে যাবো হচ্ছে পেজ নাম্বার 16। পেজ নাম্বার 16 হরিয়ানা বিদ্যা মন্দির, কোশ্চেন নাম্বার 9। পেজ নাম্বার 16 হরিয়ানা বিদ্যা মন্দির, কোশ্চেন নাম্বার 9। নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড বল কটা হবে, গুণে বল। বলে ফেল কত হবে। ইন CONH3 হোল 6 Cl3 দ্য নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড ইজ কটা? কোভ্যালেন্ট বন্ড কটা গোনা শুরু কর। এটা ধর ক্লাস 10-এর কোশ্চেন, একদম ক্লাস 10-এর কোশ্চেন এটা। CONH3 হোল 6 Cl3 নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড কটা? মাথা কাটালেই পেরে যাবে। অপশানও দেওয়া আছে, 4খানা অপশান দেওয়া, তো বলেছে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড কটা হবে। এবার দেখ 3, 6, 9, 18-এর মধ্যে তো একটা অ্যান্সার হবেই। 4 জনে যদি 4টে অ্যান্সার বলে তাহলে তোমায় একটা বলতেই হবে, তখন ঠিক। তাহলে ভেবে চিন্তে গুনে টুনে এক্স্যাক্ট অ্যান্সারটাতে, এটা একটা ক্লাস 12-এর স্টুডেন্ট থেকে এক্সপেক্টেড। নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড কটা আছে? একটা অ্যান্সার এখনো হয়নি। নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড কটা হচ্ছে? আমার কোনো তাড়া নেই, কিন্তু এই PDF শেষ করানো আমার কোনো তাড়া নেই। যতক্ষণ আমাকে ওয়েট করবে আমি ততক্ষণ ওয়েট করবো। 18 কেন 18? তার কারণ বলে দে। NH3-তে কটা কোভ্যালেন্ট বন্ড আছে? NH3-তে 3টে কোভ্যালেন্ট বন্ড। তো এরকম NH3 কটা আছে? 6টা। তাহলে অ্যান্সার কত হলো? 18। তার ঠিক উপরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার C, অ্যামং দ্য ফলোইং দ্য মোস্ট স্টেবল কমপ্লেক্স ইজ, কোনটা হবে? 4টে অপশান। তার ঠিক উপরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার C, কোনটা হচ্ছে? কোশ্চেন নাম্বার 1 হচ্ছে আমার অ্যান্সার। তো যেগুলো হচ্ছে আমার মনে হয় তুই খাতার মধ্যে নোট ডাউন করে আছিস, এই পেজের এই কোশ্চেনটা হলো। তার উপরের কোশ্চেনটা, হুইচ টাইপ অফ আইসোমেরিজম ইজ শোন বাই দ্য কমপ্লেক্সেস ওটা অ্যান্ড ওটা? কোন টাইপ অফ আইসোমেরিজম এইটা আর ওটা শো করেছে? আয়নাইজেশন আইসোমেরিজম, ঠিক আছে। Br আর SO4 এর মধ্যে পজিশন চেঞ্জ হয়েছে, তাহলে আমার আয়নাইজেশন আইসোমেরিজম। নেক্সট চলে যাব পেজ নাম্বার 14। পেজ নাম্বার 14-এ DPS নিউটনের কোশ্চেন, ঠিক আছে। উপরের কোশ্চেনটা দেখ, একটা স্ট্রাকচার দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 15টা যেটা বেসিক্যালি, তো কোশ্চেন নাম্বার 15-এর একটা পার্ট তোকে মুখস্থ করতে হবে, আমি নাহলে পাঠাতাম আজকে। সেটা হচ্ছে ইডিটি এর কোন কাজে ইউজ করা হয়। ইডিটি এর ইউজ দেখ লেখা আছে ওর মধ্যে, তুই দেখতে পাবি। বাড়ি গিয়ে খাতা এখান থেকে দেখে খাতায় লিখে রাখবি। তাহলে কোশ্চেন নাম্বার 15 পেজ নাম্বার যেটা বললাম, পেজ নাম্বার 14 লিখে রাখবি বাড়ি গিয়ে খাতার মধ্যে। কোন পার্টটা আমি তোকে বলে দিচ্ছি। ইডিটিএ ইজ আ মেডিকেশন ইন দ্য ট্রিটমেন্ট অফ লেট পয়জনিং। এটা তুই বাড়ি গিয়ে লিখবি দেখে দেখে।
ইট ইজ অলসো ইউজ ইন দ্য এস্টিমেশন অফ ক্যালসিয়াম প্লাস টু অ্যান্ড ম্যাগনেসিয়াম প্লাস টু ডিউরিং রিমুভাল অফ হার্ডনেস ইন ওয়াটার। তো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারি ইডিটি এর ইউজ কোথায়। তাহলে এই দুখানা পয়েন্ট তুই বাড়ি গিয়ে লিখবি, লিখে রাখলি খাতার মধ্যে, যে বাড়ি গিয়ে কী লিখবি। তাহলে ইডিটি এর কোথায় কোথায় ইউজ হবে, লেট পয়জনিংয়ে আর হার্ডনেস ইন ওয়াটারের মেজারমেন্টে ক্যালসিয়াম প্লাস টু ম্যাগনেসিয়াম প্লাস টুকে ডিটারমাইন করতে। কিছু জিনিস তোকে মুখস্থ করতে হচ্ছে। এইবারে তারপরের কোশ্চেনগুলো দেখ, ছবি দেওয়া আছে। ওই যে ভাই ইডিটি এর স্ট্রাকচার একটা ক্লাসে এঁকেছিলাম, ওটা তোকে পরীক্ষাতে আঁকতে দেবে না কোনোদিনও। তুই দেখ স্ট্রাকচারটা একটুখানি ম্যাচ করার চেষ্টা করি। দেখ আমি খাতার মধ্যে ইডিটির একদিন একটা স্ট্রাকচার রেখেছিলাম। স্ট্রাকচারে আমার COOH ছিল, ও COO মাইনাস ছিল 4খানা, আর NH2 ছিল 2খানা, NH ছিল 2খানা। টোটাল 6খানা বন্ড ফর্ম করতে পারে, ওই জন্য ছিল এটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড। দেখ স্ট্রাকচারটাতে আমি তোকে বলেছিলাম, যখন ইডিটি স্ট্রাকচারটা এঁকেছিলাম, বলেছিলাম যে ইডিটি স্ট্রাকচারে ওই 6খানা অ্যাটম আমার কাছাকাছি চলে আসে, ডোনার অ্যাটমগুলো দিয়ে আমার মেটালের সাথে 6খানা বন্ড ফর্ম করে। দেখ আমি এখানে তাই দেখতে পাচ্ছি যে এখানে আমার মেটালের সাথে দেখ 6খানা বন্ড ফর্ম করেছে এবং প্রতিটা ইকুয়াল ডিস্টেন্সেই আছে। তো এই ছবি তোকে পরীক্ষাতে আঁকতে দেবে না। এটা হচ্ছে মেটাল ইডিটিএ কমপ্লেক্স। তো যাই হোক, কোশ্চেনটা বলেছে ফার্স্ট কোশ্চেন, হুইচ টাইপ অফ লিগ্যান্ড ইজ ইডিটিএ, তুই বলবি হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড। বোঝা গেল? পলিডেন্টেড লিখলে হবে, পলিডেন্টেড হেক্সাডেন্টেড আরও ভালো। তাহলে হেক্সাডেন্টেড লিগ্যান্ড বোঝা গেল। সেকেন্ড কোশ্চেন বলেছে হোয়াই ইডিটিএ ইজ ইউজড ইন ট্রিটমেন্ট অফ লেড পয়জন। এটা তোকে পাঠিয়ে দেবো, থিওরিটিক্যাল কোশ্চেন। লেটকে ও ক্যাপচার করে নেবে, নিয়ে হচ্ছে ওরকম কোঅর্ডিনেশন কম্পাউন্ড বাড়িয়ে লেটটাকে ওখান থেকে বার করে দেবে। তার মানে লেট পয়জনিং মানে আমার লেটটা সরাতে হবে। অবভিয়াসলি কোনো জিনিস যদি পয়জনের কাজ করে, ওটা ট্রিটমেন্ট মানে কি, ওইটাকে সরিয়ে দিতে হবে সিস্টেম থেকে। তা লেটকে সরাতে গেলে আমাকে কী করতে হবে, লেডের সাথে ইডিটির একটা কমপ্লেক্স বানিয়ে ওকে রিমুভ করে দিতে হবে। 2 নম্বর কোশ্চেন আমি তোকে পাঠিয়ে দেবো। 3 নম্বর কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য জিওমেট্রি অফ ইডিটিএ কমপ্লেক্স, অক্টাহেড্রাল। তাই এটা আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। তারপরের যে গ্রাফের কোশ্চেনটা আছে, ওটা তুই বাড়ি গিয়ে দেখলেই বুঝে যাবি, ওটা আমি তোকে আপাতত বলছি না। ওটা ওই প্যারাগ্রাফের মধ্যে সমস্ত অ্যান্সার দেওয়া আছে। পেজ নাম্বার 13 একদম উপরের কোশ্চেনটা, ডিপিএস নিউটনেরই কোশ্চেন, পেজ নাম্বার 13-এর একদম উপরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, রোমান লেটার 5। ওটার অ্যান্সার কী হবে বলতো, পারবি বলতে এখন? এই ধরনের কোশ্চেন লাস্ট ক্লাসে করেছিলাম ওয়ার্নার থিওরি পড়ার পরে, ঠিক আছে। অন অ্যাডিং সিলভার নাইট্রেট সলিউশন, দেখতে পাচ্ছিস বাকি পার্টটা। বল কী হবে, বল অ্যান্সার কী হবে বল। আগে স্ট্রাকচারটা বার করার চেষ্টা করি। বলেছে আমাকে যারা ফর্মুলা দেওয়া আছে, এর মধ্যে আমি 1 মোল লাইট ইয়েলো প্রেসিপিটেট পাচ্ছি অফ কম্পাউন্ড এক্স ইজ অবটেন্ড। লাইট ইয়েলো প্রেসিপিটেট মানে কার হয়, লাস্ট ক্লাসে করেছিলাম। ইয়েলো প্রেসিপিটেট কার ছিল লাস্ট ক্লাসে, এজিবিআর এর প্রেসিপিটেট পাচ্ছি হচ্ছে, তার মানে তাহলে এখানে আমি এজিবিআর এর প্রেসিপিটেট যদি 1 মোল পাই, এজিবিআর এর প্রেসিপিটেট যদি আমি 1 মোল পাই, তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে কটা বিআর থাকবে, একটা। তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে যদি 1খানা বিআর থাকে, তাহলে আমার কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা, ওভারঅল যে কম্পাউন্ডটা, সেই কম্পাউন্ডের ফর্মুলা কী হবে, থার্ড ব্র্যাকেটের বাইরে 1খানা বিআর, তাহলে ওভারঅল কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ফর্মুলা কী হবে বল, এক্স্যাক্টলি 4NH3 হয় না, কীভাবে বল বল, NH3 হোল 4, COBrCl NH3 হোল 4। তাহলে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা আমার কীরকম হলো, COBrCl NH3 হোল 4, থার্ড ব্র্যাকেটের বাইরে 1খানা বিআর। এই কনসেপ্ট লাস্ট ক্লাসে আমার করা আছে, তুই বুঝতে পারলি। এটা হচ্ছে আমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড, COBrCl NH3 হোল 4, থার্ড ব্র্যাকেটের বাইরে হচ্ছে বিআরটা। আইইউপিএসসি নাম জিজ্ঞেস করার লজ্জা দিচ্ছি না, ঠিক আছে, পারবি এটা বলতে, এত সোজা কোশ্চেন কেন করবেন, ঠিক আছে। যাই হোক চল, তো এবারে ভাই, এবারে এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমি অপশনগুলো ম্যাচ করি। বলেছে ফার্স্টে বলেছে তো CLBr আর 4খানা NH3, এরা হচ্ছে আমার ভাই সবাই সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করে। সেকেন্ডারি ভ্যালেন্সি মানে আমি জানি কোঅর্ডিনেশন নাম্বার। ফার্স্ট অপশনে কি বলছে, 2 ব্রোমিন অ্যাটমস আর লিঙ্কড বাই প্রাইমারি ভ্যালেন্সি, ঠিক না ভুল? 2 ব্রোমিন অ্যাটমস আর লিঙ্কড বাই প্রাইমারি ভ্যালেন্সি।
প্রাইমারি ভ্যালেন্সি মানে কি ছিল? অক্সিডেশন নাম্বার। এই মলিকুলে কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত? এই মলিকুলে কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত? এই মলিকুলে কোবাল্টের অক্সিডেশন হচ্ছে +3। অক্সিডেশন নাম্বারকে কে কে স্যাটিসফাই করছে বলতো? দুখানা ব্রোমিন একখানা ক্লোরিন, দুখানা ব্রোমিন একখানা ক্লোরিন স্যাটিসফাই করছে। তো সেই সূত্রে অপশন নাম্বার এতে বলেছে 2 ব্রোমিন অ্যাটমস আর লিঙ্কড বাই প্রাইমারি ভ্যালেন্সি। হয়তো ঠিক হতে পারে, ক্লোরিনের কথা বলেনি, বাট হয়তো ঠিক, দুখানা ব্রোমিন তো আছে। সেকেন্ড অপশানে গেলাম, বলছে 2 ব্রোমিন অ্যাটমস আর লিঙ্কড বাই সেকেন্ডারি ভ্যালেন্সি। এটা কি ঠিক না ভুল? সেকেন্ডারি ভ্যালেন্সি মানে আমার কি ছিল? কোঅর্ডিনেশন নাম্বার। তো দুখানা ব্রোমিন অ্যাটমে কি আমার কোঅর্ডিনেশন নাম্বারে লেগে আছে? না ভাই, তাহলে সেকেন্ড অপশন আমার ভুল হয়ে গেল, বুঝলাম। থার্ড অপশানে যাচ্ছি, 1 ব্রোমিন অ্যাটম ইজ লিঙ্কড বাই প্রাইমারি ভ্যালেন্সি। এটা কি ঠিক? হয়তো ঠিক, কারণ দুখানা ব্রোমিন তো ছিল ভাই, একটা ব্রোমিনের কথা বলছে, একটা ব্রোমিন আর একটা ক্লোরিনের কথা বলেনি, হয়তো হতে পারে ঠিক। ডিতে যাই, বলছে একখানা ক্লোরিন অ্যাটম ইজ লিঙ্কড বাই প্রাইমারি ভ্যালেন্সি। একখানা ক্লোরিন অ্যাটম লিঙ্কড বাই প্রাইমারি ভ্যালেন্সি, এটা কিছুটা ঠিক কিছুটা ভুল। তো ভাই অপশন নাম্বার এ, সি আর ডি এর মধ্যে তাহলে কোনটা ঠিক হলো? তুই দেখ, ভালো করে দেখলে বুঝতে পারবি আলটিমেটলি ঠিক লাগছে কিন্তু এটাই, দুখানা ব্রোমিনের কথাই বলেছে ওখানে, আর কিছু বলেনি। আর বাকিগুলো তো সব হাফ হাফ বলেছে, ক্লোরিনও না হয় ফুলই বলেছে, একখানা ক্লোরিন। তাহলে অপশানগুলো একটু গন্ডগোল আছে। আইদার অপশান দেবে হচ্ছে কোনটা রং স্টেটমেন্ট, এটা হতো কোশ্চেনটা অ্যাকচুয়ালি, কোনটা ফলস স্টেটমেন্ট। বা তোকে যদি পরীক্ষাতে কখনো কোশ্চেন আসে, তিনজনের কথাই বলবে। বুঝতে পেরেছিস? তুই বুঝলি কোশ্চেনটা? নেক্সট চলে যাবো হচ্ছে পেজ নাম্বার, সোজা কোশ্চেন আপাতত বলছি না, পেজ নাম্বার 11। পেজ নাম্বার 11 একদম উপরের কোশ্চেনটা, পেজ নাম্বার 11 একদম উপরের কোশ্চেনটা, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল কল্যাণীর কোশ্চেন, পেজ নাম্বার 11 একদম উপরের কোশ্চেনটা। বলছে চারটের মধ্যে কোনটার ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু 5.9 হবে? কার ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু 5.9? তুই আমাকে বলতো যার ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু 5.9 হবে তার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা হবে? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা হবে? 5 এক্স্যাক্টলি। √n × n+2 ছিল, আমি দেখেছিলাম ক্লাসে করতে করতে। √37, সরি, যদি আমার ভাই ভ্যালুগুলো 2 পয়েন্ট সামথিং আসে তাহলে n এর ভ্যালু 2ই হতো, আমি দেখেছিলাম ক্লাসে। যদি আমার ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু 3 পয়েন্ট সামথিং আসে